কিন্তু তারা ক্ষমতার লোভে পার্শ্ববর্তী দেশের পাদে পা দিয়ে আজকে বাংলাদেশে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আজকে বাংলাদেশে এই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অপকর্মের সাহস পাচ্ছে। এর জন্য দায়ী বাংলাদেশ জামাতে ইসলামী। আমরা বক্তব্য স্পষ্টভাবে বলতে চাই, প্রবাদ আছে বন্ধুরা, সন্তান যখন পিতাকে অস্বীকার করে পিতার কিচ্ছুই যায় আসে না, কিন্তু পিতা যখন সন্তানকে অস্বীকার করে সে সন্তান কিন্তু সন্তান থাকে না। সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেছি 5ই আগস্টের পরবর্তীতে একটি ছাত্র সাধারণ শিক্ষার্থী ব্যানারে বলল আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি চাই না। কি বলে না বন্ধুরা? পরবর্তীতে আপনারা কি দেখলেন? কোন সংগঠনের নির্বাচন করবে। আমরা ছাত্রদল আমাদের প্রতিটি নেতা কর্মীদের হৃদয়ের স্পন্দনে রাখছু সর্বশেষী আমাদের জননেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ছাত্রদলের তৎকালীন সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমরা চাই রাষ্ট্র মুম্বাই পরিচিত হোক। কিন্তু বন্ধুরা, এই বিশ্ববিদ্যালয়ের পিছিয়ে প্রশাসনে আমাদের এক মাননীয় প্রভিসি শিক্ষা আছে, উনিও কিন্তু বলেছে যে বাংলাদেশ শিক্ষা পরিষদের ছাত্র রাজনীতি চায় না। ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষার্থীর ব্যাপারে তাহলে এই ভিসি কি হবে? বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং 1971 সালের যে চেতনা, এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক সংগঠনকে বলবো ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তুলুন। আগামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামীর প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ঐক্য গড়ে তুলুন। ইনশাআল্লাহ বাংলাদেশে কোন বিদেশি প্রভাব এবং বাংলাদেশে কোন ষড়যন্ত্র টিকতে পারবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করব না। সবসময় দেখি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হলে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কার্যক্রম চালা পাচ্ছে না। আমাদের আবাসিকতার সমস্যা, আমাদের নিরাপত্তার সমস্যা, অথচ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হলেন তিনি নিয়োগ পাইকারায় চলে যায়। এইসব পাইকারা বন্ধ করতে হবে, শিক্ষার্থী বান্ধব কাজ করতে হবে। শিক্ষার্থী বান্ধব কাজ যদি করেন 38,000 শিক্ষার্থী আপনার পাশে রয়েছে। শিক্ষার্থীর বিপক্ষে যদি কাজ করেন কোন শিক্ষার্থী আপনার পাশে থাকবে না। আমরা মিছিল শুরু করবো, এখান থেকে মিছিল শুরু হবে। আমরা এসে সারা রাষ্ট্রের বিশ্ববিদ্যালয় করে আমরা মাননীয় উপাচার্য